আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গড়ে থাকা কয়েকটি উপকরণ দিয়ে চাউমিন। এটা স্বাদ মুখে লাগার মতো। আপনাদেরকে আর রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে খেতে হবে না চাউমিন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি গরম পানিতে নিয়ে নিয়েছি সামান্য তেল আর সামান্য লবণ, যাতে নুডলসগুলো জড়জড়ে থাকে। পানি ফুটিয়ে আসার পরে দিয়ে দেব নুডলসগুলো। এখানে আমি চুলার পাশে দাঁড়িয়ে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি, যাতে বেশি সিদ্ধ না হয়। তো এখানে আমি নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন নিয়েছি ছোট করে কাটা মুরগির বুকের মাংস। নিয়ে নিলাম আরো 2টি ডিম। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার নুডলস সিদ্ধ। নুডলসগুলা কতটুকু জর্জরা হয়েছে। এখন আমি তেলে ডিম দুটাকে ম্যাগি মশলা দিয়ে জর্জরে করে ভেজে নেব। দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পরে এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন পাতিলে দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো। এখন তেল দিয়ে মাংসগুলাকে হালকা ভেজে নেব। দিয়ে দিব আবার ম্যাগি মশলা। এখন মাংসগুলাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে হালকা ভেজে নেব। এখন দিয়ে দিব গাজর কুচি। দিয়ে দিব ফেলি করা কাঁচামরিচ। এখন হালকা নাড়াচাড়া করব। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব ফ্রাই করা ডিমগুলো। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব ম্যাগি মশলা। বাকি যেটুকু ছিল আমি সবকিছু মিলিয়ে এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করেছি। দিয়ে দিব 2 চা চামচ চিনি। এখানে আমি সামান্য লবণ ব্যবহার করব, কারণ একটু পরে আমি সয়া সস অ্যাড করব। এ পর্যায়ে দিয়ে দিব আমার সিদ্ধ করা নুডলসগুলো। নুডলসগুলোকে বাকি উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। 2 চামচের মতো সয়া সস অ্যাড করছি। 4 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। সব উপকরণগুলো একসাথে রান্না করে নিচ্ছি। সব শেষে 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। গোলমরিচ দেওয়া শেষ হয়ে গেলে এখন ভালো করে রান্না করে নিব। রান্না শেষ হয়ে গেলে হয়ে যাবে আমাদের রেস্টুরেন্টের স্টাইলের চাউমিন। পরিবেশন করে নিলাম আমাদের গরম গরম চাউমিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।